নমস্কার বন্ধুরা, আমি কমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আহ, আপনাদের যারা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হারিয়ে যাবেন। আর নিত্য নতুন কিছু তথ্যমূলক ভিডিও পেতে আমাকে সাহায্য হবে, সেই উদ্দেশ্যে নিয়ে করি। আচ্ছা, এইবার আপনাদের আজকে একটা গাছ দেখাই। সেটা হচ্ছে যে শিউলি ফুল। এই শিউলি ফুল একটা হচ্ছে খুব ভালো ফুল, বাড়ির ছাদেতে করা যায়, বাড়ির উঠোনেও করা যায় শিউলি ফুল। আমরা আগে দেখেছি বড় বড় গাছ, এখন কিন্তু ছোট ছোট গাছে খুব ভালো ফুল হয়, এবং সেটা ফুল ভালোই হয়, এবং সেটা কার্যকারিতা দেখুন আমি দেখাচ্ছি। এখানে ফুলটা পড়ে গেছে। এবার দেখুন এই যে কুঁড়িগুলো দেখুন, সকালে তো নষ্ট হয়ে যায়, এটা সকালে শিউলি ফুল পড়ে যায়। দেখুন এই গাছটা ভর্তি ফুল আছে, এই যে এই যে ফুলে ভর্তি দেখতে পাচ্ছেন। তার এটা আমি রিপোর্ট করব। এই সময়টা, এই শীতের সময়, এটা এই ডিসেম্বর মাসে শীতের সময় যদি রিপোর্ট করতে হয়, গাছের শেকড়কে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না, শেকড় কাটা যাবে না। শেকড় কেটে বসতে গেলে এটা ভালো সময় হচ্ছে এই রিপোর্ট করে, মাটি ছোট করে নতুন করে মাটি দিয়ে বসাতে গেলে এর ফেব্রুয়ারি মাস থেকে শুরু ভালো হয়। ফেব্রুয়ারি মাস থেকে এই গাছটা যদি রিপোর্ট করেন, তবে আমি করছি বলে আপনারা করবেন না, আমরা ফেব্রুয়ারি মাসে করবেন। আমি একে যদি প্রবলেম হয় আমি সারাতে পারবো, আপনারা কেউ মারতে পারবেন না, সেহেতু ফেব্রুয়ারি মাসে আপনারা করুন। আচ্ছা, আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি কেন, এটা আপনাদের নোট করে রাখবেন, দরকারে ভিডিওটাকে সেভ করে রাখবেন, না লিখে রাখবেন। এবার আমি করলাম কি, এই যে আমার তৈরি করা মাটি আছে, এই মাটির সঙ্গে এই মাটিটা দিলাম এই 10 ইঞ্চি। এটা কিন্তু এই 8 ইঞ্চি টবের ছিল, এই দেখুন এই 8 ইঞ্চি টবের ছিল, আমি এটা তুলে ফেলেছি, আমি দেখাবো ভিডিও। আচ্ছা, এবার ঝাগড়া করার উপায় বলি, সেটা পরে দেখাচ্ছি। এটা করলাম, এই যে আমার তৈরি করা মিক্সিং সার, এই ভিডিওটা দেখে নেবেন। এই যে 24 রকমের এতে মোটামুটি নিউট্রিয়েন্ট দেওয়া আছে। এই চামড়া, এই এইটাকে আমি কি করব, এই পরিমাণ আমি এটাকে এই দেখুন একটুখানি 2 চামচ পরিমাণ আমি একে ছড়িয়ে দেবো। ঠিক আছে, এই যে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেবো, একটু মাটি চাপা দিয়ে দেবো। এইবার দেখুন আমি এই গাছটা বসিয়ে দেবো, এই বসিয়ে দিলাম, এই মাটি চাপা দেবো। আমার এটা নেই, বেলচা তাহলে সুবিধা হয়, তাতে দেখতে ভালো হয়। এবার দেখুন এই যে পরিমাণটা থাকলো, এই যে জল দিলে বসে যাবে। আমি কিন্তু আর এটা ফিলিং করবো না, এতটা ফিলিং করবো না। কেন করবো না, এই মাটির মধ্যে খাবারটাও ও নিয়ে নেবে, খাবারটা আস্তে আস্তে খেয়ে নেবে। আমি কি করব, এই বসানোর, এই যে বসানো রিপোর্টিং করলাম, তার ঠিক 2 মাস পর, 60 দিন পর, 60 দিন পর থেকে আমি কি করব, মাসে একবার করে এরকম এই এই যে মিক্সিং সারটা, এই আমার তৈরি করা মিক্সিং সার 2 চামচ নেবো, আর এখান থেকে এরকম 2 মুঠো ভার্মি কম্পোস্ট নেবো, এরকম ভার্মি কম্পোস্ট 2 মুঠো মিশিয়ে নিয়ে আমি এরকম করে এইটা আমি এখন দেখাচ্ছি, অসুবিধা নেই বলে এরকম করে ছড়িয়ে দিয়ে খুশিয়ে দেবো। এটা মাসে একবার করে করব। এই মাসে একবার করতে করতে প্রতিদিনের মাসে একবার করে খাওয়ার পড়লে, মনে করো 8 বার থেকে 9 বার বা 7 বার খাওয়ার পড়বে, তাহলে তো এই জায়গাটা রাখতে হবে, তাকে দিয়ে মাটি খুশিয়ে দেবো, ঘাস যেন না হয়। এরকম করে দিলে এই গাছটা একদম সতেজ থাকবে। আপনাকে আর কোন রকম খাবার দিতে হবে না, কোনো রাসায়নিক খাবার দিতে হবে না, সবুজ থাকবে এবং ফুলও ভালো দেবে। এবার দেখুন এটা ছোট করার উপায়, এটা ছোট করেছি, আর এটা ছোট করার উপায় দেখুন, আমি বলে দিচ্ছি কিভাবে ছোট করবেন। কিন্তু এই সময়টা করবেন না, বারবার করে বলছি যে এই সময়টা করবেন না, এটা ফেব্রুয়ারি মাসে কি করবেন। এই দেখুন এই ডালটা বেরিয়েছে, এই সুন্দর এই ডালটা পেকে গেছে, এই ডালটা ব্যবহার ভুল হবে না, তাহলে আমি এখান থেকে কেটে দেবো। এই ডালটা দেখুন, এইটা বেরিয়ে গেছে, এই ডালটা আর ভালো হবে না, এখান থেকে ডাল ছেড়ে দিয়েছে, আমি এই ডালটা কেটে দেবো। ছোট্ট করে গাছ রাখবেন, প্রচুর ফুল দেবে, দেখতেও ভালো হবে। এটা হয়ে গেল। এবার দেখুন এই ডালটা আগোছালো হয়ে গেছে, এখান থেকে এই নতুন ডাল বেরোচ্ছে, তাতে ফুল হচ্ছে। এই যে পুরোনো ডালে ফুল হচ্ছে না দেখুন, তাহলে আমি কি করবো, এখান থেকে কেটে দেবো। ঠিক, এটা কিন্তু আমি করলাম বলে আপনারা করবেন না, অনুরোধ করছি যে আপনারা করবেন না। আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন, ভিডিওগুলো আপনাদের কাছে থাকবে, চোখের সামনে থাকলেও দেখে নিতে পারবেন। এইবার এই শুকনো ডালগুলো কেটে দেবেন, দেখুন এই গাছটা কত ছোট হয়ে গেল। এইবার কি করবেন, ফুলটা যেই হয়ে যাবে,
এই ফুলটা আর দেখছেন ফুটছে না, এরকম ফুল এখানে আছে কিনা দেখিনি, এরকম এই যেমন ফুলটা ফুটছে না, তখন কি করবেন, এখান থেকে এরকম ডগাগুলো কেটে দেবেন, এই ফুলের এগুলো কেটে দেবেন, তাহলে আবার এখান থেকে ব্রাঞ্চ বেরোবে, ফুল হবে। এই গাছটা দেখুন আমি ছোট করে, যেটাকে আমি 10 ইঞ্চি টবেই নিয়ে যাবো নিজের জন্য, এই দেখুন এরকম গোল হয়েছে, ঠিক আছে। এটাকে এরকম শুকনো ডালগুলো কেটে দেবেন। হ্যাঁ, যদি আবার মনে করুন যে নিচের ডাল এরকম থাকবেন না, তাহলে এই ডালটা কেটে দিতে পারেন, একটু উপর থেকে নিয়ে ঝাগড়া করতে পারেন, ঠিক এরকম ব্রাঞ্চ করে নিয়ে আপনি উপরটায় ঝাগড়া করতে পারেন। আমি একটু নিচু করে করব, আমার একটা পুচকি আছে নাতি, মনে কর বাড়িতে, সে ফুল তোলে, তার জন্য আমার ছোট গাছ করে রাখতে হয়, সে এটা থেকে নেয়, তাকেও গাছ সম্বন্ধে শেখাই, গাছকে ভালোবাসা শেখাই। তা এই যে জিনিসটা, তা এইগুলো কিন্তু আপনারা করবেন, করলে কি হবে, আপনার গাছ এরকম একটা শেকড়ে ভর্তি হয়ে গেছে, এই গাছটা দেখাচ্ছি উপরে, এটা কিন্তু রিপোর্ট করে দেখুন শেকড় উপরে উঠে এসছে, এই গাছটা খাওয়ার নেই আর, এই মাটির মধ্যে খাওয়ার নেই, একে আমি এই মিক্সিং সার, এই আমার তৈরি করা মিক্সিং সারটা এরকম দেবো, আর 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে আপাতত একে খুশিয়ে দেবো। একে এই মুহূর্তে খাওয়া, এটা আপনাকে দেখাবার জন্য করলাম, কিন্তু এই সময়টা আমি একে ঘা দেবো না, শেকড়ে ঘা দেবো না, কারণ শীতকালে এই স্থায়ী গাছগুলো শেকড় খুব ভালো বাড়ে না, সেহেতু এই খাবার খেয়ে বেঁচে থাক, কিন্তু শেকড়টা ঘা নষ্ট করা যাবে না, গরমকালে কাটলে শেকড় ভালো হয়, সুন্দর হয়, এইটা মনে রাখবেন। মনে রেখে কাজ করুন, কোনো প্রবলেম হলে জানাবেন, আর না জেনে কিছু করবেন না। দাদা আমি দিয়ে ফেলেছি বলেই করবেন, অন্ধের মতো করবেন এটা নয়, যে কোনো ভিডিও দেখুন, যাই কিছু করুন, সেটা কারণ খুঁজে বের করবেন এবং বাস্তবতা আছে কিনা বুঝবেন, তবেই করবেন, বাস্তবতা না তাহলে করবেন না। নিজের মধ্যে প্রশ্ন করবেন, আহ করে নিয়ে জানবেন যে আমি দেখালাম, কেন দেখালাম, কি জন্য দেখালাম, এবং যে করে দেখালাম তার অরিজিনাল বাস্তবতা আছে কিনা, এটা বুঝে নিয়ে কিন্তু আপনি করবেন। মানে অন্ধের মতো বিশ্বাস করে কোনো কিছু করার দরকার নেই, যে কোনো আমাকেও তাই বিশ্বাস করতে হবে না, কিন্তু দেখে নেবেন যার বাস্তবতা আছে কিনা, এবং যেটা বলছি তার মধ্যে সঙ্গে ঠিক হচ্ছে কিনা। গাছ করতে গেলে নিজেকে অভিজ্ঞতা তৈরি করতে হবে, না করলে আপনি গাছ হবে না। আমি যা বলবো আরেকজন বলবে, এরকম বলবে, 10 জন 10 রকম বলবে, আপনার মাথা গুলিয়ে যাবে, আপনি গাছ করতে পারবেন না। যে কোনো একজনকে ধরবেন বা তার সঙ্গে প্রশ্ন করবেন, প্রশ্ন করে উত্তরটা নিয়ে তারপর কাজটা করবেন, যে কোনো কাজ। তবে শিউলি গাছ একটা সুন্দর ফুল বলতে ফুলটা সাদা ফুল, এবং গন্ধ আছে সুন্দর, একটা স্মেল আছে, আর ঝাঁকড়া সাদা হলে দেখতে খুব ভালো লাগে। শিউলি ফুল বাড়ির পুজোর কাজে লাগে, আপনারা জানেন। এটা একটা মাধুর্য আছে, একটা গন্ধ আছে সুন্দর, যার জন্য এই ফুলটা এত চাহিদা, এত লোকে ভালোবাসে। এই দেখতে অত আর না হোক, তার গন্ধের জন্য বিখ্যাত, স্মেলের জন্য সুন্দর, আর হালকা গন্ধ আছে, সেই জন্যে শিউলি ফুল আমাদের প্রাণের ফুল। জানেন শিউলি নিয়ে অনেক কথাই আছে, অনেক কবি অনেক কিছুই লিখেছেন শিউলি নিয়ে। সেই শিউলি গাছটা আপনারা করুন, আমরা বাড়ির ছাদে একটা এই সামান্য গাছ কিন্তু অসাধারণ একটা আপনার পরিবেশ তৈরি করে দেবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।